মামার বাড়ি। মামার বাড়ি সবথেকে প্রিয় জায়গা আমার। ওখানে ছোটোবেলার সমস্ত স্মৃতি বাড়ির থেকে বেশি কাটিয়েছি আমি মামা বাড়িতে। আমার দিদুন, দাদাই, আমার মামা, মামি, আমার বোনুরা আমার কাছে সব কিছু। ওরা ছাড়া আমি কিছু বুঝি না। আমাদের যখন বাড়িটা হচ্ছিল তখন আমি 7 মাস ছিলাম ওখানে। এত ভালো একটা সময় কাটিয়েছি। মামা বাড়ি মানেই আমার কাছে যতই মামা বাড়ি যাই না কেন তাও একটা যেতে ইচ্ছে করে। যতই ভাবে যাব না, বড় হয়ে গেছি, তাও মামা বাড়ি একটা আলাদাই জায়গা আমার কাছে। আমার মামা সব থেকে বেশি হয়তো আমাকেই বেশি ভালোবাসে। আমার দাদু তাই। আমি প্রথম আর কি ওই বাড়ির নাতনি বা ভাগ্নি বলতে পারো। খুবই আদরের, খুবই যত্নে আমি মানুষ হয়েছি। কোনো দিন কোনো অভাব বুঝতে দেয়নি। ছোট থেকেই মামা বাড়ি মানেই একটা আলাদাই আমার অনুভূতি কাজ করে। এখনও যখন মামা বাড়ি যাই, এখন ভাই হয়েছে, ভাই তো আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর আলাদা একটা কি বলবো ইমোশন কাজ করে। ছোট থেকে মামা বাড়ি একটা নতুন অভিজ্ঞতার সাথে বলতে পারি। আমার মামা বাড়ি সেরা। আমার মামা বাড়ি আর আমার মামির তুলনা হয় না, কারণ আমার মামি আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু করে। আমার বোনুরাও আমাকে খুব ভালোবাসে, আমাকে স্নান করিয়ে দেয়। যখন আমার শরীর খারাপ থাকে বা জ্বর এসেছিল, তখন আমার মামি, আমার বোনুরা, আমার মামা তো আছেনই, আমার দিদুন, এরা আমার কাছে একটা আলাদাই এক একজন মানুষ, খুবই কাছের। মামা বাড়ি মানেই আমার কাছে খুব মজা, খুব আনন্দ। এবং আমার 2 ভাই যে আমাকে কতটা ভালোবাসে আমি কল্পনাও করতে পারবো না। আমি যা খেতে চাই, আমার আজকে আমার ভাই আমাকে রাইসের একটা রেসিপি করে খাইয়েছে। আমি সব সময়ই বলি যে আমার পরিবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো মামা বাড়িটাও আমার কাছে একটা পরিবারেরই মতো। মামা বাড়ি আমি সবসময় পুজোতে মামা বাড়িতে যাই, ওখানেই আনন্দ করি, প্রচুর প্রচুর মজা, প্রচুর প্রচুর স্মৃতি নিয়ে বাড়ি ফিরি। রোজ ভাবি একটা দিন আবার একটা বছর
আবার একটা সেকেন্ড যদি মামা বাড়িতে, এখন বড় হয়ে গেছি, আরও মানে আর এখন যেতে ইচ্ছে করে না। আগে প্রচুর প্রচুর সময় কাটিয়েছি, প্রচুর প্রচুর মেমোরিজ